জি, এমডি বুরহানুদ্দিন, আপনি একটু মিউটটা আনমিউট করবেন। জি, আমরা এখানে বাংলা কিছু দেখতে পাচ্ছি, বাংলাটা আমরা ইংলিশে বলার চেষ্টা করবো। আচ্ছা, খাওয়া, এটার ইংলিশ কি হবে? ইট। ইট, গুড, মাশাল্লাহ, সুন্দর। পান করা, আর ড্রিঙ্ক। মাশাল্লাহ, সুন্দর, গুড। পড়া, রেড। সুন্দর, ভেরি গুড। লেখা, রাইট। রাইট, মাশাল্লাহ। কেনা, বাই। বাই। বিক্রি করা, সেল। সেল, গুড। এই তো, ভেরি গুড। দেওয়া, গিভ। আবার গিভ। গিভ, মাশাল্লাহ, সুন্দর। নেওয়া, টেক। ঠিক, সুন্দর। টেক। আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর, ভেরি গুড। এরপরে আসাদুল্লাহ তানভীর, জি। তৈরি করা, মেক। মেক, মাশাল্লাহ, সুন্দর। ভাঙা, ব্রেক। ব্রেক, গুড, মাশাল্লাহ, সুন্দর। নির্মাণ করা, বিল্ড। বিল্ড, গুড। ধ্বংস করা, ডিস্ট্রয়। ডিস্ট্রয়, গুড। শেখা, লার্ন। লার্ন, গুড। শিক্ষা দেওয়া, টিচ। ওয়ান্ডারফুল, গুড, সুন্দর। এই তো সবাই মুখস্থ করেছেন। মারা, কিল। আবার কিল। খিল অর্থ হত্যা করা, বিট জি জি অর্থ জি। মারা, পিট অর্থ বিট মারা, বিট এই যে। বিট আর সরি। খিল অর্থ হত্যা করা। জি। ক্ষমা করা, ফরগিভ। ফরগিভ, মাশাল্লাহ, সুন্দর। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে এমডি বাইজিদ আহমেদ, আর ইউ লিসেনিং টু মি? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। জি। যাওয়া, গো। গুড। আসা, কাম। বসা, সিট। সিট। জাগ্রত হওয়া, ওয়েক আপ। মাশাল্লাহ, সুন্দর। ওয়েক আপ। দোয়া পড়া, সে দোয়া। সেই দোয়া, গুড। বিছানা গুছানো, মেক বেড। মেক বেড, মাশাল্লাহ, সুন্দর। প্রবেশ করা, ইন্টার। ইন্টার, সরি। ইন্টার, হ্যাঁ, গুড, ঠিক ইন্টার আছে, ভাইয়া। ঠিক আছে, ইন্টার, প্রবেশ করা, ইন্টার। ইন্টার। বের হওয়া, এক্সিট। এক্সিট, মাশাল্লাহ। আমি বের হব, আই উইল এক্সিট। আবার আই উইল এক্সিট। মাশাল্লাহ, সুন্দর। আই উইল এক্সিট। ব্রাশ করা, টেস্ট ব্রাশ। নো, শুধু ব্রাশ। ব্রাশ ব্রাশ। হ্যাঁ, শুধু ব্রাশ, এই যে দেখুন, ব্রাশ, ব্রাশ অর্থ ব্রাশ করা, গুড। আমি ব্রাশ। ব্রাশ করব, আই উইল ব্রাশ। আমি দাঁত ব্রাশ করব, আমি আমার দাঁত ব্রাশ করব। আই উইল ট্রিট ব্রাশ। আবার আই উইল ব্রাশ I will brush teeth মাই টিথ, my teeth. গুড। আই উইল ব্রাশ মাই টিথ, টিথ অর্থ কি? দাঁত। টিথ, টিথ অর্থ Teeth of that. দাঁত। আই উইল ব্রাশ That. মাই টিথ, গুড, সুন্দর, গুড জব। কুলি করা, Gol gol. গোরগাল, গুড, মাশাল্লাহ, সুন্দর। আমি কুলি করব, I will gurgle. আই উইল গোরগাল, গুড, মাশাল্লাহ, সুন্দর, অনেক সুন্দর। ধৌত করা, Clean. আবার Clean. ক্লিন, পরিষ্কার করা। Jala. Sorry. Daughter kara. Oh, sorry. ধৌত Mona করা, আস্তে আমি ভুলে যাইতেছি। ওয়াশ। ওয়াশ, ওয়াশ, মাশাল্লাহ, সুন্দর। ওয়াশ, ধৌত করা। মোছা, হুইপ। ওয়াইপ, ওয়াইপ, হুইপ। নো নো নো, ওয়াইপ। হ্যাঁ হ্যাঁ, ওয়াইপ, গুড, ওয়াইপ, মাশাল্লাহ, সুন্দর। এই তো অনেক সুন্দর মুখস্থ হয়েছে। অজু করা, টেক এভলিউশন। টেক অ্যাবলুশন, টেক এভলিউশন। গুড, টেক অ্যাবলুশন। আচ্ছা, গোসল করা, টেক শাওয়ার, টেক টেক শাওয়ার। শাওয়ার, গুড। আচ্ছা, আমি গোসল করব,
I will take shower. আই উইল টেক I শাওয়ার। will I will shower. আইবা। আই উইল টেক শাওয়ার, গুড, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে এটা একটা পিডিএফ শিট, এটা প্র্যাকটিসের জন্য। এই প্র্যাকটিস শিটটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে। আপনারা সবাই এখানে 200টা শব্দ আছে, এখানে 200টা ভার্ব আছে, 200টা শব্দ অর্থ আছে। আপনারা সবগুলো প্রথমে এই যে আমি যেভাবে আজকে আমি ইয়ে করলাম, এই যে এইভাবে প্রথমে আপনারা ওপেন করবেন হচ্ছে বাংলাটা। বাংলাটা ওপেন করার পরে বাংলাটা পড়বেন। পরিধান করা, পরিধান করার ইংলিশ কি, এটা আপনি নিজে নিজে আগে বলবেন। বলার পরে আপনি নিচে দেখবেন এই যে প্রতিটা শব্দের বাংলার পরে ইংলিশ দেওয়া আছে। তো আপনি আগে এই বাংলাটা পড়বেন, পড়ার পরে নিচে দেখবেন, আপনি আগে বলবেন ইংলিশটা, বলার পরে আপনি দেখবেন যে আপনি যেটা বলেছেন সেটা আর নিচেরটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না ঠিক থাকে তাহলে আপনারটা ভুল। তো ভুল থেকে সঠিকটা কি সেটা আপনি এখান থেকে সুন্দর করে দেখে মুখস্থ করে নেবেন। ওকে, আচ্ছা, ওকে। গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, সবাই মুখস্থ করেছেন। আচ্ছা, এরপরে উম, এটা, আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় পিডিএফটা আরম্ভ করছি। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই মুখস্থ করেছে ওকে। প্রথম পিডিএফটা, অনেক সুন্দর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখুন দ্বিতীয় পিডিএফটা, এটাও অনেক সহজ প্রথমটার মতোই। আচ্ছা, দেখুন আমরা ফার্স্টে কিছু নাউন পড়বো। এগুলোর নাম কি, নাউন, এগুলোকে কি বলে, নাউন, নাম। নাম, Noun. আমরা যে বাংলায় নাম বলি, অর্থাৎ আমার নাম, আপনার নাম, আরো অন্যান্য মানুষের নাম, এই নামগুলো নাউন। যত নাম আছে, খালা, খালু, মামা, মামি, ফুপু, চাচা, যত নাম আছে, বন্ধু, শত্রু, যত নাম আছে, এই যে নাম, কাউকে সম্বোধন করে যে নামগুলো হয়, এই নামগুলোকে ইংলিশে কি বলে, নাউন। কি বলে, Noun. নাউন। Noun. আচ্ছা, তো আমরা এখানে সিম্পল কিছু নাউন পড়বো যেগুলো আমরা সাধারণত আগে থেকে জেনেছি। আচ্ছা, দেখুন এখানে খেয়াল করুন, ফাদার, ফাদার অর্থ বাবা, ফাদার অর্থ বাবা। 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 এটা আমরা আগে থেকে জানি। ফাদার অর্থ বাবা, ফাদার বাবা। বাবা। মাদার মা, মাদার মা, মা। মাদার না। মা। মা। আচ্ছা, এরপরে দেখুন ব্রাদার, ভাই, ব্রাদার ভাই। ভাই, ব্রাদার ভাই। ভাই। সিস্টার, বোন, সিস্টার বোন। বোন। এরপরে দেখুন আঙ্কেল, আঙ্কেল, চাচা, মামা, ফুফু, ফুফা, খালু, চাচা, মামা, ফুফা, খালু, এই চারজনকেই আপনি তো আঙ্কেল কইলো না হয়ে গেছে। বলতে পারেন। আঙ্কেল বললে চাচাকেও বুঝতে বোঝাবে, হয়ে গেছে একটু মামাকেও বেশি। বোঝাবে, ফুফাকেও বোঝাবে, বুঝতে খালুকেও বোঝাবে। বুঝতে। এরপরে দেখুন আন্ট, হ্যাঁ, আঙ্কেল, আন্ট, আন্ট বল আন্ট বললে চাচি, মামি, ফুফু, খালা, এই চারজনকেই বোঝাতে পারে, যে কোনো একজনকে, চারজনের যে কোনো একজনকে আপনি আন্ট বললেই এগুলোর মধ্যে থেকে যে কোনো একজনকে বোঝাবে। তাহলে আঙ্কেল এই যে চারটা, আর আন্ট এই চারটা। ওকে, আচ্ছা, এরপরে দেখুন ফ্রেন্ড, বন্ধু, ফ্রেন্ড অর্থ বন্ধু, ফ্রেন্ড অর্থ বন্ধু। এনিমি, শত্রু, এনিমি, শত্রু। তাহলে ফ্রেন্ড, বন্ধু, আর এনিমি, শত্রু, ফ্রেন্ড, বন্ধু, এনিমি, শত্রু। আচ্ছা, এরপরে দেখুন খাজেন, 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 উচ্চারণটা খেয়াল করবেন, খাজেন, খাজেন, খাজেন বলতে এই যে দেখুন এখানে অনেকগুলো দেওয়া আছে, চাচাতো ভাই, এরপরে চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, এই ভাই বোন যত আছে, চাচা, চাচতো বা ফুফাতো, খালাতো, মামাতো, এই যে এই ভাই বোন যেগুলো আছে, সবগুলোকে আপনি খাজিন বললেই সবগুলো
সবগুলোকে বোঝাবে। ওকে, কাজিন। তাহলে কাজিন, কাজিন বলতে এই যে এই কয়টাকে বোঝাবে: চাচাতো ভাই, মামাতো ভাই, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন। আচ্ছা, তাহলে এগুলো আবার 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 আমরা পড়ছি দ্বিতীয়বার। দেখুন সবাই খেয়াল করবেন: ফাদার বাবা, ফাদার বাবা; মাদার মা, মাদার মা; ব্রাদার ভাই, ব্রাদার ভাই; সিস্টার বোন, সিস্টার বোন; আঙ্কেল চাচা, মামা, ফুফা, খালু; আন্ট চাচি, মামি, ফুফু, খালা; ফ্রেন্ড বন্ধু, ফ্রেন্ড বন্ধু; এনিমি শত্রু, এনিমি শত্রু; কাজিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। একদম ইজি একটা পড়া, সিম্পল। আমরা আগেই পড়েছি, এই জিনিসগুলো জানা আমাদের আগে থেকেই। আচ্ছা, এরপরে দেখুন আমরা নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। এখানে আমরা আগে যে পড়লাম, এই যে ফ্রেন্ড, এনিমি, এরপরে আঙ্কেল, এগুলোর সাথেই আমরা কিছু একদম সিম্পল যে কথাগুলো আমরা সবসময় বলে থাকি সেগুলো যুক্ত করব। দেখুন, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু। মাই মানে আমার, মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু। এখন আমি আমার যদি বন্ধু। বলি আমার শত্রু, তাহলে কিভাবে বলবো? মাই এনিমি, মাই এনিমি আমার শত্রু। এনিমি। এখন যদি বলি আমার ভাই, তাহলে কিভাবে বলবো? মাই ব্রাদার, ব্রাদার। আমার ভাই। ব্রাদার। জি, বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, দেখুন তাহলে মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড মাঝে তোমার মধ্যে বন্ধু। একটু কোনো কথা বলছেন, এটা মাইকটা বন্ধ করে রাখলে মনে হয় ভালো হয়। টিচারের কথা শোনা যাচ্ছে না, মাঝে মধ্যে অন্য কেউ কথা বলতেছেন। আচ্ছা আচ্ছা, জি, কেউ আমাদের ক্লাসের মাঝখানে কেউ কথা বললে একটু মিউট করে কথা বলবেন, যেন অন্যরা শুনতে সহজ হয়, শুনতে কষ্ট না হয়। আচ্ছা দেখুন, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু; মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু; হিজ ফ্রেন্ড তার বন্ধু, হিজ ফ্রেন্ড তার বন্ধু। এটা একজন পুরুষের ক্ষেত্রে, হিজ ফ্রেন্ড তার বন্ধু; হিজ ফ্রেন্ড উইল ইট তার বন্ধু খাবে; হিজ ফ্রেন্ড উইল গো তার বন্ধু যাবে। আচ্ছা, এখন যদি বলি তার শত্রু, তাহলে কিভাবে বলবো? এই ফ্রেন্ডের জায়গায় এনিমি নিয়ে আসবো, হিজ এনিমি তার বন্ধু, তার শত্রু, হিজ এনিমি তার শত্রু; তার ভাই, হিজ ব্রাদার তার ভাই; তার বোন, হিজ সিস্টার, হিজ সিস্টার। শুধু এই যে এখানে শুধু আমরা শব্দটা পরিবর্তন করবো, বাকি হিজ এটা থাকবে, হিজ সিস্টার তার বোন। আচ্ছা, যদি বলি তার বাবা, তাহলে হিজ ফাদার তার বাবা; যদি বলি তার মা, হিজ মাদার। তাহলে এইভাবে আমরা যতগুলো পড়েছি সবগুলো দিয়ে বলতে পারবো, বা আমাদেরকে বলতে হবে। এটা প্র্যাকটিস আপনারা করবেন নিজে নিজে। আচ্ছা, আমি যেভাবে দেখালাম। আচ্ছা, এরপরে দেখুন, হার ফ্রেন্ড, হার ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড, হার ফ্রেন্ড তার বন্ধু; হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ড। হিজ ফ্রেন্ড তার বন্ধু একজন পুরুষের, আর হার ফ্রেন্ড তার বন্ধু মানে একজন মহিলার বন্ধু, একজন মেয়ে মানুষের বন্ধু বা বান্ধবী যেটা আমরা বলে থাকি। আচ্ছা, এরপরে দেখুন, আওর ফ্রেন্ড, আওর ফ্রেন্ড আমাদের বন্ধু, আওর ফ্রেন্ড আমাদের বন্ধু; আওয়ার এনিমি আমাদের শত্রু; আওয়ার কাজিন আমাদের চাচাতো ভাই বা চাচাতো বোন বা মামাতো ভাই, মামাতো বোন। আচ্ছা, আওয়ার আঙ্কেল আমাদের আঙ্কেল। তাহলে এইভাবে আমরা সবগুলোতে এই যে আওয়ারটা ঠিক ঠিক রেখে বাকিটা চেঞ্জ করব, ফ্রেন্ডের জায়গায় অন্য কোনো নাউন বসাবো। আচ্ছা, এরপর দেখুন, আওয়ার ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু; আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু; আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, আর ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু। এরপরে দেখুন, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ডিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। যদি বলি তাদের শত্রু, ডিয়ার এনিমি তাদের শত্রু। যদি বলি তাদের বাবা, তাহলে ডিয়ার বাবার ইংলিশ কি? ফাদার, ডিয়ার ফাদার। যদি বলি তাদের ভাই, ডিয়ার ব্রাদার তাদের ভাই। তাহলে এইভাবে শুধু এই যে পরের যে ফ্রেন্ড, এটা পরিবর্তন করে আমরা বাকিগুলো দিয়ে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখুন, ইটস ডোর এটার দরজা, ইটস ডোর এটার দরজা, ডোর মানে দরজা, আর ইটস মানে এটার। ইটস ডোর এটার দরজা, এটার দরজা, ইটস ডোর এটার দরজা। আচ্ছা, আমরা আর একবার পড়ি, এটা খেয়াল করুন সবাই। মাই ফ্রেন্ড আমার বন্ধু, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু;
হিজ ফ্রেন্ড তার বন্ধু, হার ফ্রেন্ড তার বন্ধু, আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু, ইয়োর ফ্রেন্ড তোমাদের বন্ধু, দিয়ার ফ্রেন্ড তাদের বন্ধু, ইটস ডোর এটা দরজা। এই কয়টা আমাদেরকে সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ আমাদের সামনের পড়াগুলোতে এটা লাগবে। এটা অনেক প্রয়োজন, যার কারণে যখন বেশি বেশি মুখস্থ থাকবে এটা, তখন কিন্তু আমাদের সামনের পড়াগুলো একদম ইজি মনে হবে। আচ্ছা, আমরা সামনে চলে যাচ্ছি, দেখুন। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। মাই ফ্রেন্ড উইল ইট, আমরা কিন্তু উইল ইট এটা আগেই পড়েছিলাম। তো আমি যদি বলি আমার বন্ধু যাবে, তাহলে কিভাবে বলবো? মাই ফ্রেন্ড উইল গো, আমার বন্ধু যাবে। যদি বলি আমার বন্ধু খেলবে, মাই ফ্রেন্ড উইল প্লে, আমার বন্ধু খেলবে। এখন যদি বলি আমার ভাই খেলবে, আমার ভাই খেলবে, এটা কি হবে? যে আসাদুল্লাহ তানভীর শুনতে পাচ্ছেন? আমার ভাই খেলবে, এটার ইংলিশ বলেন। Father will play. আমার ভাই মাই খেলবে। ব্রাদার হুম, উইল প্লে। মাই ব্রাদার উইল প্লে। গুড। Play. মাই ব্রাদার My উইল প্লে, brother will মাশাআল্লাহ, play. সুন্দর। গুড জব, সুন্দর, অনেক সুন্দর হয়েছে। তাহলে মাই ভাইয়ের ইংলিশ কি? মাই ব্রাদার ব্রাদার Father উইল প্লে। উইল প্লে। উইল প্লে, গুড। আচ্ছা, এরপরে দেখুন, ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খেলবে, তোমার বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। যদি বলি তোমার বন্ধু খেলবে, ইয়োর ফ্রেন্ড উইল প্লে, তোমার বন্ধু খেলবে। আচ্ছা, হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে, তার বন্ধু খাবে। আচ্ছা, তার বাবা যাবে। জি, এমডি বাইজিৎ, তার বাবা যাবে, ইংলিশ বলুন এটার। তার will Where বাবা, will father go? আবার তার go. বাবা, Will go. হিজ, Where will father Will go? নো, এই যে এটা খেয়াল করুন, হিজ হিজ। হিজ ফাদার go. উইল গো। হ্যাঁ, হিজ His ফাদার father will উইল go. গো, হিজ গো। ফাদার, তার বাবা উইল গো, যাবে, হিজ ফাদার উইল গো। আচ্ছা, যদি বলি তার বাবা বসবে, তাহলে কিভাবে বলবো? হিজ ফাদার উইল His সিট। father will হিজ sit. ফাদার উইল সিট, মাশাআল্লাহ, সুন্দর। His যদি father will. বলি তার শত্রু ফিরে আসবে, তার শত্রু ফিরে আসবে, তাহলে কিভাবে বলবো? হিজ এনিমি His enemy উইল ব্যাক। come back. উইল কাম ব্যাক, গুড। উইল কাম ব্যাক, উইল অথবা কাম ব্যাক। আরেকটা আছে ফিরে আসার ইংলিশ, রিটার্ন। হিজ এনিমি উইল রিটার্ন, গুড, উইল সুন্দর হয়েছে। রিটার্ন। আচ্ছা, তাহলে এটা পুরুষ মানুষের ক্ষেত্রে। এখন যদি মহিলা মানুষের ক্ষেত্রে বলি, হিজ এর জায়গায় আমরা কি বলবো এখানে? হার। হিজ হিয়ার এর জায়গায় হার, হার ফ্রেন্ড, তার বন্ধু, হার ফ্রেন্ড। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। আচ্ছা, এরপরে দেখুন, আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। আমরা যদি বলি আমাদের বন্ধু আসবে, কিভাবে বলবো? আমাদের বন্ধু Her, আসবে, her friend না will না, go. আমাদের, আমাদের, আওয়ার, Our আওয়ার our ফ্রেন্ড friend উইল will খাম, come. উইল খাম, গুড। খাম অর্থ আসা, Will আওয়ার come. ফ্রেন্ড উইল খাম, আমাদের বন্ধু আসবে। মাশাআল্লাহ, সুন্দর। এই Will তো, come. সকলে মনোযোগ দিয়ে ধরছেন। আর একটু মনোযোগ দিবেন সবাই। আচ্ছা, খেয়াল করুন, ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। ইয়োর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। It. ডিয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। আচ্ছা, যদি বলি তাদের বন্ধু খেলবে, কিভাবে বলবো? Their দেয়ার friend ফ্রেন্ড উইল প্লে। will play. উইল Their প্লে, গুড, their friend মাশাআল্লাহ, সুন্দর। এই will তো, play. সুন্দর, সকলে বুঝতে পেরেছেন। দেয়ার ফ্রেন্ড উইল প্লে, দেয়ার ফ্রেন্ড উইল প্লে, তাদের বন্ধু খেলবে। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তাহলে এই পড়াটা আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। মাই ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, ইটস ডোর। এই যে এখানে শুধু ফ্রেন্ড দিয়ে আছে, আপনারা বাকি এই যে এখানে যে নাউন গুলো আছে, সব নাউন দিয়ে বলার চেষ্টা করবেন, সব নাউন দিয়ে, তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হবে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমরা আরেক ধরনের সেন্টেন্স শিখবো। দেখুন, একজন মানুষ, হ্যাঁ, একজন মানুষের সাথে যখন আরেকটা জিনিসকে যুক্ত করবেন, যেমন মনে করেন, আমরা আগে তো বলেছিলাম প্রোনাউন দিয়ে, আওর, আমাদের, তোমাদের, এগুলো দিয়ে। এখন যদি বলি একজন মানুষের সরাসরি, মনে করেন যে খালেদ একজন মানুষের নাম, এখন যদি বলি খালেদের বন্ধু, খালেদের বন্ধু অথবা রাশেদের বন্ধু। এই যে আমাদের Rashid. যেখানে Rashid আমরা friend. ক্লাস করছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই যে আসাদুল্লাহ তানভীর, তানভীর নামের ভাই। আমরা যদি জি। বলি আহ তানভীরের বন্ধু, তাহলে কিভাবে বলবো? যে তানভীরের বন্ধু, একজন মানুষের সাথে আরেকজনকে যুক্ত করলাম। অথবা তানভীরের শত্রু, Ramgiri অথবা friend. তানভীরের ভাই, তানভীরের বাবা, অথবা এই যে আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছেন, এমনি বুরহান উদ্দিন। আমি যদি বলি বুরহান উদ্দিনের বাবা, তাহলে কিভাবে বলবো? এই যে এইভাবে যে আমরা একজন মানুষের নামের সাথে যুক্ত করব, এটা এখন আমরা শিখবো। দেখুন, খেয়াল করুন সবাই।
এই যে দেখুন, রাশেদ একজন মানুষের নাম, রাশেদ একজন মানুষের নাম। রাশেদের বন্ধু, রাশেদ, রাশেদ ফ্রেন্ড, রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। অর্থাৎ এই নামের শেষে আমরা ছোট্ট একটা এস যুক্ত করব। নামের শেষে একটা এস যুক্ত করলেই হয়ে যাবে। রাশেদ ফ্রেন্ড। Rashid's brother. Rashid's brother. রাশেদ ব্রাদার, রাশেদের ভাই। গুড। রাশেদ সিস্টার, রাশেদের বোন। আচ্ছা, যদি বলি রাশেদের শত্রু তাহলে কিভাবে বলবো বলুন দেখি? Rashid's enemy. রাশেদস এনিমি, রাশেদ Rashid's enemy. এনিমি, রাশেদের শত্রু। গুড। আচ্ছা, যদি বলি তানভীরের বাবা, এই যে আমাদের সাথে এক ভাই যুক্ত হচ্ছেন আসাদুল্লাহ তানভীর, যদি বলি তানভীরের বাবা কিভাবে বলবো? জি, আসাদুল্লাহ তানভীর, আপনি Tan বলুন তানভীরের বাবা। Tanvir's brother. গুড। তানভীরস ব্রাদার, ফাদার, তানভীরস Father. father। Ji. যদি বলি তানভীরের ভাই তাহলে কিভাবে বলবো? Tanvir's This brother. brother. ব্রাদার। গুড, সুন্দর। বুঝতে পেরেছেন তো সবাই বিষয়টা, তাই না? Ji sir. আচ্ছা, একদমই সহজ। আচ্ছা, তাহলে দেখুন, এখন এটা তো মেইলের নাম ছিল, পুরুষ মানুষের নাম ছিল। এখন যদি মহিলা মানুষের নাম হয়, ফিমেলের নাম হয়, সেম একই ভাবে। এই যে ফাতেমা, ফিমেল। Fatima. ফাতেমাস ফ্রেন্ড, Friend. ফাতেমার বন্ধু, বা মেয়েদের ক্ষেত্রে বান্ধবী হয়, তো আমরা বান্ধবী বলতে পারি এখানে। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বান্ধবী। আচ্ছা, এখন দেখুন শিক্ষকের বন্ধু। শিক্ষকের ইংলিশ কি? টিচার, তাই না? টিচার। Teacher. হুম, Teacher. Friend. তাহলে শিক্ষকের বন্ধু Teacher. কিভাবে হবে? Friend. টিচার্স, টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। আচ্ছা, যদি বলি শিক্ষকের ছাত্র তাহলে কিভাবে বলবো? জি, একজন বলুন। শিক্ষকের ছাত্র, টিচার্স Teacher's student. স্টুডেন্ট। গুড, মাশাআল্লাহ, সুন্দর। টিচার্স স্টুডেন্ট, শিক্ষকের Student. ছাত্র। Chhatro. Good. আচ্ছা, এখন আমরা এই যে এই ব্যবহারটা শিখলাম, এই আহ, এটা দিয়ে এখন আমরা বাক্য বা সেন্টেন্স বড় করব। দেখুন, রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, উইল ইট, খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। এই যে এখানে খেয়াল করুন, এখানে আপনারা বলতে পারেন যে দা কেন আসলো। এখানে আপনি যদি বলেন টিচার্স ফ্রেন্ড, এটাও হবে, আবার দ্য টিচার্স ফ্রেন্ড, দুইটাই হবে। তবে বর্তমানে ব্রিটিশরা এইভাবে ব্যবহার করে, দা নিয়ে ব্যবহার করে। তবে দা এর নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা জাস্ট বাক্যের সৌন্দর্যের জন্য আপনি এটা নিয়ে আসতে পারেন। অথবা আপনি যদি দা ছাড়াও যদি বলে ফেলেন টিচার্স ফ্রেন্ড উইল ইট, তাও হয়ে যাবে আপনার অর্থ, তাও এটা আপনার পরিপূর্ণ একটা বাক্য হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। যে বুঝতে পারছেন সবাই বিষয়টা? ওকে। আচ্ছা, Ji sir. এরপরে দেখুন অফ, ও এফ, অফ। ও এফ কি? অফ। অফ দিয়ে আমরা একটা ব্যবহার শিখবো, একটা সেন্টেন্স শিখবো। অফ দিয়ে কিভাবে সেন্টেন্স বানাতে হয় দেখুন। টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এই যে আমরা যেমন আগে এস যুক্ত করে বলেছিলাম, সেম সেম ভাবে আমরা অফ যুক্ত করলেও একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে, র। এই যে মাঝখানে আমরা এই যে এখানে বললাম রাশেদের, র যুক্ত করলাম না, রাশেদের। এখানেও সেম, এই অফ এই এস এর কাজটা দিবে, র এর কাজটা দিবে। এস যে এখানে আমরা যুক্ত করেছিলাম, এখানে এস এর জায়গায় অফ যুক্ত করলে একই অর্থ হবে। যেমন দেখুন, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। অথবা দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, একই অর্থ। দা, এই যে বললাম আগে আমরা, যে আপনি যদি দা ছাড়াও বলেন তাও হয়ে যাবে, আবার দা দিয়ে বললেও হবে। আচ্ছা, তাহলে এখন দেখুন নিচে আমরা আরো কিছু সেন্টেন্স দেখি দেখি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, ফার্মার অর্থ কৃষক, ফার্মার অর্থ কৃষক, ফার্মার অর্থ কৃষক। কৃষক। আর ভিলেজ গ্রাম, ভিলেজ গ্রাম, ভিলেজ গ্রাম। গ্রাম। দ্য গ্রাম। ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের ভিলেজ। কৃষক। আচ্ছা, এরপরে দেখুন দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের টাউন। মেয়র। মেয়র অর্থ মেয়র। মেয়র, মেয়র পদ যে দাঁড়ায়, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, মেয়র। আর টাউন অর্থ কি? শহর। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। তাহলে দেখুন আবার, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। আচ্ছা, এখন আমি যদি বলি
অফিসের ম্যানেজার, অফিসের ম্যানেজার, এটার ইংলিশ কি হবে বলুন দেখি? একজন অফিসের ম্যানেজার, ম্যানেজার ইংলিশ ম্যানেজার, আবার অফিসের ইংলিশ অফিসই, দুইটাই। বলুন একজন। The The office of mayor of office. আবার জি ভাই বলেন। আর বলতেছে বলো। আরেকজন। জি, কে বলছিলেন? বলুন। জি বলুন প্লিজ, একজন বলুন। ভয় নাই, আমরা যখনই বলবো তখনই আমাদের ভয়টা কেটে যাবে, তখনই আমরা বলতে শিখবো। জি বলুন একজন। the The mayor office of of office. জি, the আসাদুল্লাহ তানভীর mayor বলুন, of the আসাদুল্লাহ office। তানভীর বলুন। জি, আবার বলেন স্যার প্রশ্নটা। অফিসের ম্যানেজার, ম্যানেজারের ইংলিশ The manager of the office, The manager of the office, হ্যাঁ, দ্য ম্যানেজার অফ দ্য অফিস, দ্য ম্যানেজার অফ দ্য অফিস, গুড, সুন্দর, the মাশাআল্লাহ, সুন্দর manager হয়েছে। দ্য ম্যানেজার অফ দ্য অফিস, office। সুন্দর। আচ্ছা, তো এই কয়টা দিয়ে আমরা এখন দেখুন আবার নতুন, অর্থাৎ এটা দিয়ে আমরা সেন্টেন্সটা আরো বড় করছি, দেখুন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে, মাদ্রাসার শিক্ষক খাবে। আচ্ছা, খাবে। এখন যদি বলি আহ স্কুলের ছাত্র খাবে, স্কুলের ছাত্র খাবে। একজন বলুন দেখি, স্কুলের ছাত্র খাবে। জি, The school of the The student will eat, আবার the school of the নো নো নো, student will eat, দ্য স্কুল হবে না, দ্য স্টুডেন্ট, আগে স্টুডেন্ট আসবে, দ্য স্টুডেন্ট অফ দ্য the student স্কুল of the school উইল will eat উইল ইট, it। গুড, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আহ স্কুলের টিচার যাবে, স্কুলের শিক্ষক যাবে। এমডি বাইজিদ আহমেদ, জি বলুন দেখি, স্কুলের শিক্ষক যাবে। যাবে। হুম, The teacher of the school go. দ্য টিচার অফ দ্য স্কুল, এরপরে Will go. উইল গো, মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। দ্য টিচার অফ দ্য স্কুল উইল গো, School মাশাআল্লাহ, will সুন্দর go. হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। Eat. দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। আচ্ছা, এরপরে দেখুন আমরা আরেকটা জিনিস শিখছি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দিস This মানে এই, madrasa. দিস মানে এই, দিস মানে কি? এই। A দ্য টিচার A. অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার শিক্ষক। এখন যদি বলি এই স্কুলের ছাত্র, এই স্কুলের ছাত্র, কিভাবে বলবো? দ্য The student of the the student of school. this স্কুল, school, গুড। এই এই ইউনিভার্সিটির ছাত্র, the student of The this university, গুড, দ্য স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, মাশাআল্লাহ, সুন্দর। হুম, আচ্ছা, এরপরে দেখুন, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। this. দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। mayor, আচ্ছা, এখন আমরা সেন্টেন্সটা আর একটু বড় করছি, দেখুন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন, দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। খাবে। জি, বুঝতে পেরেছেন সবাই পড়াটা? জি স্যার। জি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? জি না। গুড, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তাহলে আমাদের আজকের পড়া এই পর্যন্তই আমরা রাখছি। আজকে এই যে আমরা অনেকগুলো পড়লাম, অনেকগুলো পড়লেও আমাদের পড়া, প্রতিটা পড়া একদম ইজি পড়া। আমরা ক্লাসের মধ্যেই 80%, 80% আপনাদের পড়া হয়ে গেছে, তাই না? এখন 20% জি আপনাদের বাকি, এই 20% আপনারা বাসায় পড়বেন। বাসায় যখনই সময় পাবেন, কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাবেন, অল্প অল্প সময় নিয়ে পড়বেন। এই যে মনে করেন 5 মিনিট সময় নিয়ে এই যে এটা পড়লেন, এই ব্যবহারটা, রাশেদস ফ্রেন্ড, রাশেদ's friend, ফ্রেন্ড, খালেদস রাশেদের ফ্রেন্ড, বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, এই যেভাবে নাম দিয়ে দিয়ে পড়লেন, এই যে 5 মিনিট এই পড়াটা পড়লেন। এরপরে আবার যখন অন্য কোনো সময় পাবেন তখন এই যে 5 মিনিট এই নিচের পড়াটা পড়ে ফেলবেন। এরপরে আবার যখন সময় পাবেন
এই যে উপরের এই যে এই ব্যবহারগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এইভাবে অল্প অল্প সময় নিয়ে পড়তে পড়তে দেখবেন যে আপনার পড়াটা একদম ফুললি ক্লিয়ার, 100% হয়ে গেছে, 100% ফুল হয়ে গেছে। তো এইভাবে পড়াগুলো এইভাবে পড়তে হবে, হ্যাঁ। তো আশা করি আজকের পড়াটা সবাই বুঝতে পেরেছেন। অ্যান্ড এরপরও কোনো প্রশ্ন থাকলে সেটা পরবর্তীতে আপনার গ্রুপে করবেন, ইনশাল্লাহ সেখানে অ্যান্সার করা হবে। তো আজকের ক্লাস আমরা তাহলে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।